গুড ইভিনিং অল। যাই হোক, কালকে যেভাবে কথা দিয়েছিলাম সেইভাবে গুড ইভিনিং। আজকে অরিজিনালি আমরা যেটা করব সেটা কিছুটা ম্যাথসের পার্ট আর কিছুটা মেন্টাল এবিলিটি। যদি আপনারা সি টেট দেন তাতে তো কাজে লাগবেই, বা ডাব্লিউ টেট বা ডাব্লিউবি টেট বা যে কোনো টেটে কিছু কোশ্চেন আসতে পারে, আসবেই এই গ্যারেন্টি দেব না, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখা গেছে আমার পার্ট থেকেও কিছু কিছু কোশ্চেন আছে। আর কিছু কিছু জিনিস করাবো যেটা পিওরলি ম্যাথসেরই পার্ট, সেটা আপনার সমস্ত কিছুতেই আসে। যেমন সিম্পলি একটা জিনিস আমি দেখাই, কিছু না, খুব সোজা জিনিস, একটা মেন্টাল এবিলিটির পার্ট কিন্তু ম্যাথসের সঙ্গে যুক্ত। ফর এক্সাম্পল, নাম্বার সিরিজ বলে একটা জিনিস শুনেছেন? রেকর্ডিং অন আছে। দেখুন এখানে কিছু নাম্বার লেখা আছে। কি নাম্বার লেখা আছে? 11, 13, 17। এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, 32, 37, 47। একটা নির্দিষ্ট নিয়ম মেনে এটা হয়েছে। এটাকে আমরা অরিজিনালি নাম্বার সিরিজ, কিছুটা ম্যাথসেরও পার্ট বলা যেতে পারে, এটা রিজনিং পার্ট হিসেবে আসে, কিন্তু এটা যে আপনাদেরকে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এই যে কোশ্চেনটা, এটা আপনারা একটু নিজের মাথা কাটিয়ে চেষ্টা করুন তো এটার উত্তর কি হতে পারে। পারবেন? তারপরে তো আমি আছি। লোকনাথ বাবু বলে, আচ্ছা লোকনাথ বাবু বলেছেন 24। দেখা যাক ভুল ঠিকে যাচ্ছে, আমি অপশন ইচ্ছে করে দেইনি। অন্যরা? অরুণ বাবু, অরূপ বাবু, মৌসুমী ম্যাডাম, স্মৃতিপর্ণা ম্যাডাম। আচ্ছা আচ্ছা, না দেখুন দেখুন, কোনো অসুবিধা নেই, টেক ইউর টাইম। নিচে আরেকটা কোশ্চেন দিয়েছি, সেটাও আপনারা একটু ভাববেন। 2, 5, 11, 17, 23 কোশ্চেন মার্ক। ও, আপনাদের ব্যাচে লেখার বদলে আমি আসলে টাইমিংসটা ভুল ব্যাচে দিয়ে দিয়েছিলাম। এটা সম্ভবত 30 হবে। ওরা যেটা আগে, হ্যাঁ। না, পরেরটা 30 না, পরেরটা 29 হবে।
+3 +6 করে করে যাচ্ছে প্যাটার্নটা। নিচেরটা পুরো 30 হবে মনে হচ্ছে। +6 প্যাটার্ন করলে। এটা কত বলছেন? 30। আচ্ছা, +6 বলছেন, +6 বলে প্রথমে 2 এর পরে তো 5 আছে, +3 হয়ে যাচ্ছে। উপরে সবগুলো +6 এ গেছে। আচ্ছা, উপরের সবগুলো +6 গেছে, না উপরেরটা নিচেরটা বলছি। নিচেরটা কোথায় +6 হয়েছে? সব 2 এর পরে 5 আছে, প্রথমে 2 তারপরে 5, প্রথমে 2 তারপরে 5, প্রথমটা +3 হয়েছে তারপরে সবগুলো +6 গেছে প্যাটার্ন। তাহলে তো হচ্ছে না। একটু লক্ষ্য করুন, 2 একটা প্রাইম নাম্বার কিনা, 5ও প্রাইম নাম্বার, 11 প্রাইম, 17 প্রাইম, 23ও প্রাইম, সবগুলোই প্রাইম নাম্বার। কিন্তু মজার বিষয়, 2 এর পরবর্তী প্রাইম কত? 3, ওটা বাদ রেখেছি। 5 এর পরবর্তী প্রাইম 7, বাদ আছে। 11 পরবর্তী প্রাইম 13, বাদ আছে। 17 পরবর্তী প্রাইম 19, বাদ আছে। তার মানে কনজিকিউটিভ প্রাইম নাম্বার অল্টারনেট করা হয়েছে, মাঝের গুলো বাদ গেছে। তাহলে 23 এর পরের প্রাইম নাম্বার কত? মৌলিক সংখ্যা 29, 29 বাদ যাবে, উত্তর আসবে 31। ক্লিয়ার? ও আচ্ছা হ্যাঁ। এগুলো একটু জাস্ট করতে হয়, খুব মজার, কিন্তু পেরে গেলে খুব আনন্দ হয়। ওকে, আচ্ছা, ওপরের মজাটা দেখুন। ওপরেরটা নরমালি দেখলে প্রথমে 4 যোগ, তারপরে 4 যোগ, তাহলে 4 যোগ করলে 21, কিন্তু পরে আবার 32, তারপরে 37, 47 হয়ে যাচ্ছে। তাহলে প্যাটার্ন ম্যাচ করছে না, তাই তো? একটা জিনিস লক্ষ্য করুন, 11-র মধ্যে কি কি সংখ্যা আছে বলুন তো? 11-র মধ্যে সংখ্যা কি কি আছে? 1 আর 1। এই 11-র সঙ্গে ওই দুটো ডিজিট যোগ করুন তো, 13 আসছে কিনা দেখুন তো। পেয়েছেন? আবার দেখুন, 13-র মধ্যে কি কি আছে? 1 আর 3 যোগ করে দিন, 1 আর 3, দেখুন তো 17 আসছে কিনা। লোকনাথ বাবু, অরুণ বাবু, অরূপ বাবু, অর্ণব বাবু, আবার দেখুন 17-র মধ্যে 1 আর 7, 1 + 7 করলে কত হবে? 25 হবে কি হবে না? এইবার দেখুন 2 + 5 যোগ করলে এর সঙ্গে 32 আসছে কিনা। আবার 32-এর মধ্যে যেটা আছে 3 + 2 যোগ করুন, পেয়ে যাবেন 37। 3 + 7 37 এর সঙ্গে যোগ করুন, পেয়ে যাবেন 47। বলতে পারলাম? প্রথম সংখ্যাটা আমি বলবো না, আপনি বলুন, প্রথম সংখ্যাটা কত আছে? 11-র মধ্যে ডিজিট কি কি আছে? ওই 11-র সঙ্গে ওই ডিজিট গুলো যোগ করে দিন, 13 পাবেন কিনা। আবার 13-র মধ্যে কি কি আছে? 1 আর 3। 13-র মধ্যে কি কি আছে? 1 আর 3, 13 + 1 + 3 17 কিনা। 17-র মধ্যে 1 আর 7, 17 + 1 + 7 25। এবারে পরের চেনটা দেখুন, 25 + 2 + 5 32 কিনা। তার মানে এটাকে লজিক্যালি ব্যাখ্যা করলে নাম্বার প্লাস ডিজিট অফ দ্য নাম্বারস, নাম্বার প্লাস ডিজিট অফ। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন? এগোলাম পরের একটাতে। 20টা পেজ নিয়ে নিল কেন? কি হলো? নেক্সট আরেকটাতে আসি। ধরুন
2 9 28 65 কোশ্চেন মার্ক, 2 9 28 65 কোশ্চেন মার্ক, 2 9 28 65 কোশ্চেন মার্ক। দুই নয় 28 65 কোশ্চেন মার্ক। একটা কিউবের ব্যাপার আছে বললাম। কিউবের কাছাকাছি কিছু একটা ব্যাপার আছে। কত? উত্তর হবে 126। দুইটা দেখুন, 1 কিউব প্লাস 1, 2 কিউব প্লাস 1, 3 কিউব প্লাস 1, 4 কিউব প্লাস 1, তাহলে পরেরটা হবে 5 কিউব প্লাস 1। লোকনাথ বাবু, অরুণ বাবু, অরূপ বাবু, বোঝা গেছে? নেক্সট দেখুন, আরেকটা দিচ্ছি। জিরো 9 26 question marks 126 to 15। ইচ্ছে করে দিয়েছি যাতে চট করে চোখে পড়ে যায়। আগের কোশ্চেনটাকে রিলেট করুন, তাহলে পেয়ে যাবেন। আগে শুধু যোগ করেছেন, এবারে যোগ বিয়োগ দিয়ে ভাবুন, তাহলেই হয়ে যাবে। পঁয়ষট্টি হবে, একদম 65 হবে। একটু ওপরেটা দেখুন, এটা 2 ছিল, 1 কিউব প্লাস 1, এটা দেখুন 1 কিউব মাইনাস 1, পরেরটা 2 কিউব প্লাস 1, আবার 3 কিউব মাইনাস 1, এটা হচ্ছে 5 কিউব প্লাস 1, 6 কিউব মাইনাস 1। তার মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এটা 4 কিউব, 5 কিউব, 6 কিউব, -1 +1 -1, তাহলে এবারও +1 হবে, তাহলে উত্তর হবে 65। বলতে পারলাম তো? এইরকম নাম্বার সিরিজের কিছু কোশ্চেন আপনারা পাবেন বা পেতে পারেন। এগুলো কি হয় বলুন তো, ওই মুহূর্তে যদি মাথায় না আসে তাহলে খুব মুশকিল, এটাও বাস্তব। এটা ডিপেন্ড করে ওই মুহূর্তের উপরে, কিছুটা প্র্যাকটিসের উপরে। ভয় পাওয়ানোর জন্য আমি দেইনি, কিন্তু খুব মজার জিনিস এগুলো। আর এগুলো করতে গিয়ে আপনাকে স্কোয়ার, কিউব, যেটা দেখুন আপনাদের যে স্যার ম্যাথ ক্লাস নেন,
স্কোয়ার কিউবের কিছু জিনিস দিয়ে রেখেছে না, ওগুলো একটু মেমোরাইজ রাখলে চট করে চোখে পড়বে। আচ্ছা, এইবারে অন্য জিনিসে আসি, খুব মজার জিনিসে, সেটা পিওরলি অঙ্কের পার্ট। আসি, দেখাই, দাঁড়া। একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘড়ি, বোর্ডে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন। এই ঘড়ি থেকে বেশ কিছু মজার কোশ্চেন আমরা পেয়ে থাকি। আমাদের পরীক্ষাগুলোতেও আসে, আপনাদের পরীক্ষা তো আসে বা আসতে পারে বা আসবে, এবং এটা অরিজিনাল তো ম্যাথের পার্ট। দেখুন, একটা ছোট্ট প্রশ্ন করি, তারপর আমি এতে যাব। ধরুন 4টে থেকে 5টা, 4টে থেকে 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে কখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড সমাপতিত হবে? সমাপতিত, বা ইংরেজিতে বললে কোয়েনসাইড। বানানটা ভুলে গেল। কোয়েনসাইড করবে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আপনাকে বললো 4টে থেকে 5টার মধ্যে কখন ঘন্টার কাঁটা, মিনিট কাঁটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে বা একে অপরের উপরে সমাপতিত হবে। প্রশ্নটা বুঝতে পেরেছেন স্যার, ম্যাডামরা? আচ্ছা, অরূপ বাবু বলেছেন 4:20। অন্যদের উত্তরটা একটু জেনে নেব। না, আমি 4টে থেকে 5টার মধ্যে বলেছি, 4টে থেকে 5টার মধ্যে, 4টে থেকে 4:20। আচ্ছা, অরূপ বাবু বলেছেন 4:20, লোকনাথ বাবু, অর্ণব বাবু, আচ্ছা প্রশান্ত বাবুও 4:20 বলেছে। অন্যরা? 4:20। আচ্ছা, এই 4:20 বলার জন্য কিন্তু বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, একদম আপনারা ঠিক ভেবেছেন 4:20, কিন্তু এটা এক্সাক্ট টাইম নয়, এটা উত্তর নয়। উত্তরটা 4:20টা সবাই ভাবতে পারবেন কিনা একটু রেসপন্স করুন তো, যতজন আছেন। 4:20। 4:20 হলে তো 4টে থেকে ঘন্টার কাঁটাটা একটু বেশি চলে আসবে। গুড ম্যাডাম, একদম ঠিক বলেছেন। তাহলে এবারে দেখুন, এই যে 4:20-তে হবে না, না স্যার আমি বলি একটু পরে হবে সেই টাইমটা। তার আগে বলুন আমি সহজে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই 4:20টা আপনারা ভাবতে পারবেন কিনা বলুন। একইভাবে আপনাকে যদি বলি 5টা থেকে 6টা, তাহলে আপনারা উত্তর কি দেবেন? এই নিয়মে আপনারা যেটা উত্তর দিতে চাইছেন দিন, এক্সট্রা কিছু করতে হবে না, সিম্পলি বলুন 5:25। বাহ, এইটুকু যদি আপনারা পারেন তাহলে আমার কাজ সোজা হয়ে যাবে, আপনাদেরও কাজ সোজা হবে। 6 থেকে 7 যদি বলি, 6 থেকে 7 যদি বলি, 6 থেকে 7, বাহ, এটা বলতে এখানে যতজন ক্লাস করছেন কারোরই অসুবিধা হওয়ার কোনো কথা নেই, ঘড়ি দেখতে আমরা জানি, আমরা পেয়ে যাব। আচ্ছা 7 থেকে 8 বললে, 7 থেকে 8 বললে 7:35। বাহ, এই হিসেবটা যদি আপনারা করে নিতে পারেন আর কিচ্ছু শিখতে হবে না। এরপরে আমার একটা পার্ট যোগ করে দিন। আমরা 4টে থেকে 5টা খালি চোখে দেখেছিলাম 4:20। এই যে টাইমটা আপনি ভাবলেন ঠিক টাইম ভেবেছেন, অ্যাকুরেট করার জন্য এর সঙ্গে 12/11 গুণ করুন, এর সঙ্গে 12/11 গুণ করুন, উত্তরটা আসবে 4টে বেজে। এই গুণফলটা কিভাবে করবেন দেখুন, 20কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? ভাগফল নর্মাল যে আমরা 20কে ভাগ করি, ভাগফল আর ভাগশেষ, ভাগফল কত আসবে? একটু 1। ওই একটা 20-র সঙ্গে যোগ করলে কত পাবো? 21, তাই না? আর এবারে একটু ভাগশেষটা বলুন, ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ কত পাবো? 9। 9 ওপরে বসবে, নিচে 11, উত্তর হয়ে গেল। তাহলে আমি এবারে সিম্পলিফাই করি, 4টে থেকে 5টা 0 ডিগ্রি বা কোইনসাইড কখন করবে? খালি চোখে আপনাদের উত্তর 4:20। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? যতজন আছেন, নেই তো? এই 20-র সঙ্গে 12/11 গুণ করে দিন, আলটিমেটলি উত্তর পেয়ে যাবেন। কারণ
4টে যখন বাজে, ঘন্টা কাটা 4-এর ঘরে, মিনিট কাটা আপনার 12-র ঘরে। এইবারে মিনিট কাটা ঘুরে ঘুরে যখন 4-এ আসবে তখন 4:20 বাজলো, কিন্তু এই 20 মিনিটের জন্য ঘন্টা কাটা তো 4-এ বসে থাকবে না, একটু সরে যাবে, তাই না? তাই 4:20-তে 0 ডিগ্রি হয় না, একটু পরে হয়। তাহলে যে টাইমটা আপনারা খালি চোখে ভাবছেন তার সঙ্গে 12/11 গুণ করুন, উত্তর হয়ে যাবে। তার ক্যালকুলেশনটাও আপনাদেরকে দেখালাম। যেমন 6 থেকে 7 খালি চোখে কি ভেবেছেন, 6 থেকে 7 খালি চোখে কি ভেবেছেন, তার সঙ্গে আবার 12/11 গুণ করে দিন, মানে 6.5টার মধ্যে এই 30টার সঙ্গে। তাহলে এর গুণফলটা কিভাবে করব? 30-কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে স্যার? 30-কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 2। 30-এর সঙ্গে যোগ করে দিলে 32। ভাগশেষটা বলুন। গুড। এই তো এবারে দেখুন কত সোজা। তাহলে 5টা থেকে 6টা যখন বলেছিলাম, খালি চোখে 5টা 25 সবাই ভাবতে পারছেন? খালি চোখে 5টা 25 সবাই উত্তর দিতে পারছেন? অ্যাকুরেট করার জন্য 25-এর সঙ্গে 12/11 গুণ করুন। এটার উত্তরটা কত হবে বলুন? নিজেরাই যোগ করে বসান, আপনারাই বলবেন। না না 26 নয়, 26 নয়, ভেবে বলুন, ভেবে বলুন। 25-কে না, 25-কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2। গুড। 27। ভাগশেষ কত? 3। না, ভুল হচ্ছে স্যার, 25-কে 11 দিয়ে ভাগ করছেন তো। 3/11। তাহলে এখানে যে 35-এর সঙ্গে 12/11 গুণ করলে কি আসবে দেখুন। 35-এর সঙ্গে 12/11 গুণ করলে কি আসছে? 35-কে 12/11 দিয়ে গুণ করলে 3টা 35-এর যোগ হয়ে 38। বাহ, খুব কঠিন স্যার। তাহলে যদি ক্লকের, আমি এর ডিটেলে অনেক কিছু আছে, এই 12/11 কোথা থেকে আসছে না আসছে সেটা আপনারা কখনো শিখতে চাইলে আমি পরে শেখাবো, কিন্তু আপনাদের পরীক্ষা পারপাসে আর এর বেশি কিছু লাগবে না। যতটা সহজে মাথায় কম রেখে কিন্তু আমরা প্রপারলি আমাদের জানাটাকে কাজে লাগালাম। কিরকম? 4টে থেকে 5টা, ও আমরা তো জানি, খালি চোখে 4:20, 20-র সঙ্গে 12/11। 5 থেকে 6, 5টা 25, 25 ইন্টু 12/11। 8 থেকে 9, 8টা 40, 40 ইন্টু 12/11। 10টা থেকে 11টা, 10টা 50, 50 ইন্টু 12/11। বলতে পারলাম স্যার? ম্যাডাম, কারো কোনো অসুবিধা? খুব কঠিন? ভালো লাগছে কিনা একটু বলবেন। খুব সোজা জিনিস, কিন্তু খুব ইজিলি এটা আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ক্লাসেও শিখিয়ে দিতে পারবেন। এবং এই যে স্কলারশিপের পরীক্ষাগুলো হয় না, তাতে কিন্তু এই কোশ্চেন আসে। গেল। এইবার একটা মজার বিষয় দেখুন, প্রত্যেক ঘন্টায় তাহলে 4টে থেকে 5টা একটা টাইম পেয়েছি। আচ্ছা, তার আগে আরেকটা দেখে নিই। 2টো থেকে 3টে একটু উত্তর বলুন। 2টো থেকে 3টে, 2টো থেকে 3টে কখন হবে? 2:10। এটা খালি চোখে। এই 10-এর সঙ্গে আমাদেরকে 12/11 গুণ করতে হবে। এখানে কিন্তু আগের মতো করে শর্টকাটে করতে পারবো না। 10 ইন্টু 12 120, 11 দিয়ে ভাগ করুন। 2টো বেজে 10 পূর্ণ 10-এর 11। কারণ যখন এই মানটা যার সঙ্গে গুণ হচ্ছে তার মানটা 11 থেকে ছোট হবে, তখন কিন্তু আর ওই শর্টকাট পদ্ধতিটা ইউজ করবেন না, সিম্পলি গুণ করে ভাগ করবেন। বলতে পারলাম? যেমন 1টা থেকে 2টো, 1 to 2, একটা 5 খালি চোখে, 5-এর সঙ্গে 12/11 গুণ করব। 5 11 থেকে ছোট, তাহলে কি আসবে? 12 5 60, 5 পূর্ণ 5-এর 11। এটা এমনি নর্মাল ক্যালকুলেট করতে হবে। বলতে পারলাম? 2টো থেকে 3টে খালি চোখে আপনি বলুন কটাই হবে, নিজে বলুন। 2:10। কিন্তু এটা অ্যাকুরেট টাইম নয়। এই 10-এর সঙ্গে আমরা কি করব? 12/11 গুণ করে দেব। 12/11 গুণ করলে এক্ষেত্রে এই 10 সংখ্যাটা 11 থেকে তো ছোট। একটু আগে কি করছিলাম? ওই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করে ভাগফলটা ওর সঙ্গে যোগ করছিলাম ক্যালকুলেট করার জন্য। এখন কিন্তু সেটা করতে পারবো না। এখন সিম্পলি আপনার, যেহেতু এই মানটা ছোট, 10 12 120, 120-কে 11 দিয়ে ভাগ করে আমরা ক্যালকুলেট করে বের করলাম 10 পূর্ণ 10-এর 11। অরুণ বাবু ক্লিয়ার? অরূপ বাবু ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? প্রশান্ত বাবু বোঝা যাচ্ছে?
নাইমা ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, স্মৃতিপর্ণা ম্যাডাম, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে। এবারে আসুন, অর্ণব বাবু বুঝতে পারছেন? অর্ণব বাবু, ওকে। একটা জিনিস দেখুন তো, 7টা থেকে 8টা একবার হয়েছে, 8 থেকে 9 একবার, 10 থেকে 11 একবার, তাহলে প্রত্যেক ঘন্টায় কবার করে 0 ডিগ্রি হচ্ছে? তাহলে প্রত্যেক ঘন্টায় একবার। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি, ঘড়িতে তো 12 ঘন্টা থাকে, এই 12 ঘন্টায় কবার 0 ডিগ্রি হবে স্যার, একটু বলুন তো। 12 বার। সবাই বলছেন তো 12 বার? সবাই উত্তর 12 বার তো? দেখুন, নর্মালি যদি আমরা ক্যালকুলেট করি প্রত্যেক ঘন্টায় একবার, তাহলে 12 ঘন্টায় 12 বার, কিন্তু হবে না স্যার। তো এই কোশ্চেনটা আছে, এটার উত্তর মাথায় রাখবেন 11 বার, 11 টাইম। একইভাবে 24 আওয়ার্স যদি বলা হয়, তাহলে কবার হওয়া উচিত? 24 বার, তাই তো? না স্যার, না 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 না, 22 বার। কেন হবে? এবারে সেই ব্যাখ্যাটা একটু দেই। আমি যদি আপনাদেরকে বলি 11 to 12 কখন হবে? 11টা 55 তো স্যার? 11 to 12 11টা 55। এই 55কে যদি আমরা 12/11 দিয়ে গুণ করি, কি পাচ্ছি দেখুন তো? 11টা 60 কিনা? 11টা 60 হবে কিনা? হুম। 11টা 60 মানে কটা বলতে পারি? 12টা কিনা? আর নর্মালি ঘড়িটাও দেখুন, 11 থেকে 12টার মধ্যে 12টার সময়ই 0 ডিগ্রি হচ্ছে। দুটো কাটা একসঙ্গে থাকে। শেখা, জানা এবং অ্যাপ্লিকেশন, ঘড়িটা দেখলেই এলো। এইবারে যদি আপনাকে বলি 12 to 1, এখানে আমার নর্মাল নিয়মে 12টার সময় তো 0 ডিগ্রি, তাই না স্যার? 12টার সময় তো 0 ডিগ্রি না স্যার। 12/11 গুণ করে দেই, কত আসবে? 12টা 0। তাহলে দেখুন তো, 11 থেকে 12টার সময়ও 12টাতেই হচ্ছে, আর 12টা থেকে 1টার মধ্যে 12টার সময় হচ্ছে। এরপরে তো আবার 1টা 5-এর পরে হবে, তাই না? তাহলে 12 ঘন্টাতে একবার কমে গেল কিনা? আপনি যদি প্রত্যেকটা ঘন্টা ধরে করেন, তাহলে 12টা টাইম 12 বার হবে, কিন্তু 12টা আলাদা টাইম কি পাচ্ছেন? এই একটা টাইম কমন হয়ে যাচ্ছে না স্যার? বোঝাতে পারলাম? মজার জায়গাটা বুঝতে পেরেছেন? এই জন্যে প্রথম 12 ঘন্টায় 11 বার হবে। ঘড়ি তো 12 ঘন্টার, সেটা আবার রিপিট হয়ে আরো 12 ঘন্টা 24 ঘন্টা করলে 22 বার হবে। বোঝাতে পারলাম? এবং এই কোশ্চেনটা, এটাই কোশ্চেন আগের পেজে যেগুলো বললাম ওগুলোই কোশ্চেন, যে 5টা থেকে 6টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে, 6টা থেকে 7টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে, 7টা থেকে 8টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে, 9টা থেকে 10টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে। আর এইখানে দুটো কোশ্চেন বললাম, 12 ঘন্টায় কবার 0 ডিগ্রি হবে, 24 ঘন্টায় কবার 0 ডিগ্রি হবে। তার কার্যকারণ ব্যাখ্যা সহ লিখে দিলাম স্যার। কোনো অসুবিধা আছে কারো? যেটুকু পড়ালাম সেটুকু থেকে কারো কোনো অসুবিধা থাকলে বলুন, বা জিনিসটা ভালো লাগছে কিনা মন থেকে বলবেন। আর মনে হচ্ছে কি খুব কঠিন? এই কোশ্চেন আছে, এই কোশ্চেন এলে আপনারা পারবেন না বলে কি আর মনে হচ্ছে? এর সঙ্গে অ্যাডেড কোশ্চেন। এইবারে একটু ট্রিকি কোশ্চেন, একটু এগিয়ে যাই, বিশেষ করে যদি কেউ সিটেট দিতে চান। ধরুন আপনাকে বললো 12টা থেকে 6টা এর মধ্যে কবার 0 ডিগ্রি হবে? 12টা থেকে 6টা কবার 0 ডিগ্রি হবে? কবার স্যার? না স্যার, 6বারই হবে। 6টা থেকে 12টা। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি, এই কোশ্চেন গুলোকে জাজ করলে আপনি পরের রহস্যটা পেয়ে যাবেন। 12 থেকে 6 বলেছি, 6বার। এইবারে বলুন 6 না না, এটাও 6বার, কিন্তু 3 to 9, 3টে থেকে 6টা, 3টে থেকে 9টা, আবার 6 ঘন্টা, কিন্তু কবার হবে? 6বারই হবে। কিন্তু 9টা to 3টে, এইখানটায় 6বার হবে না, এইখানে 5বার হবে। তাহলে ঠকে যাওয়ার জায়গা কেন এটা হলো? হিসেব মতো যখন এরকম টাইম স্প্যান দেবে, 11টা থেকে 10টা,
8টা থেকে 6টা যা খুশি দিক, জেনারেলি যত ঘন্টা ততবারই হবে। শুধুমাত্র দেখে নেবেন ওই টাইমটার মধ্যে এই 11 থেকে 12 আর 12 থেকে 1 আছে কিনা। যেমন 12 থেকে 6 যখন ধরেছি তখন তার মধ্যে 12 থেকে 1 আছে, কিন্তু 11 থেকে 12টা নেই। আবার 6 থেকে 12 যখন ধরেছি তখন আপনার 11 থেকে 12 আছে, 12 থেকে 1 নেই। 3 থেকে 9 যখন ধরেছি তখন আপনার এটাও নেই এটাও নেই, কিন্তু 9 থেকে 3 যখন ধরেছি তখন এই 2 ঘন্টাই এর মধ্যে থেকে গেছে কিনা স্যার ম্যাডামরা। এই জন্য একবার কমলো। তাহলে কোথায় কিভাবে আপনাকে বিপদে ফেলতে পারে সেই জায়গাটাও আমি বোঝাতে পারলাম কিনা। কোনো অসুবিধা কোনো কনফিউশন থাকলে বলুন। এবং সিটেটে তো খুবই কমন কোশ্চেন, এটা ডাব্লিউবি টেটে না আসার কিছু নেই, আসতেই পারে অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এটা ভ্যালিড কোশ্চেন এগুলো সবগুলোই। এবং ক্লক কিন্তু অরিজিনালি ম্যাথমেটিক্যাল পার্ট, আমি আপনাদেরকে যতটা সহজে সম্ভব, কারণ ক্লক আমরা সবাই দেখতে জানি, ঘড়ি আমরা সবাই দেখতে জানি, সেই দেখাটার সঙ্গে এক্সট্রা পার্ট যেটুকু করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আর ট্রিকি যে জায়গাগুলো প্রবলেমে পড়তে পারেন সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এতক্ষণ আমি কিন্তু আপনাদের কাছে থাকলাম 0 ডিগ্রির ব্যাপারটা নিয়ে, বা কোয়েনসাইড বা সমাপতিত, বাংলায় বলে সমাপতিত, কিরকম মানে ঘন্টার কাটা মিনিট কাটা এইরকম থাকবে। এটাই দেখুন দুটো কাটার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাই দেখুন সমাপতিত হয়েছে, বা ইংরেজিতে একেই বলে কোয়েনসাইড, বা বলতে পারে ইন এ স্ট্রেট লাইন টুগেদার। দেখুন দুজনে স্ট্রেট লাইনে আছে কিন্তু টুগেদার একসঙ্গে। তাহলে কতগুলো ল্যাঙ্গুয়েজে প্রশ্নটা করতে পারে বুঝতে পেরেছেন। কারণ দেখুন একই কোশ্চেন আপনারাও যখন কোশ্চেন করেন জানেন, সেম কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পাল্টে দিলেই একটু সবাই ঘেঁটে যায় কিনা। তাই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাও খুব ইম্পর্টেন্ট। কি কি বলতে পারে, দুটো কাটার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, দুটো কাটা কোয়েনসাইড করছে, বা বাংলায় বললে সমাপতিত হচ্ছে, বা বলতে পারে ইন এ স্ট্রেট লাইন টুগেদার, বা স্ট্রেট লাইন না বলে বলতে পারে দুটো কাটা কখন একসঙ্গে থাকবে বা টুগেদার থাকবে। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা স্যার। তাহলে 0 ডিগ্রি নিয়ে কারো মনে কোনো প্রশ্ন? আমি আগের পেজটা একবার দেখাচ্ছি, এই পেজ আর পরের এই অবধি কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি তবু আরেকবার মুখে মুখে রিপিট করে নিচ্ছি, আপনারা আমার সঙ্গে একটু বলবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনাদেরকে আমরা প্রশ্ন করলাম যে 2টো থেকে 3টে থেকে 4টের মধ্যে, 3টে থেকে, আমরা পেন খাতা কিচ্ছু হাতে নেব না, মুখে মুখে হবে স্যার, 3টে থেকে 4টে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে? কিভাবে ভাববো বলুন? প্রথম কি ভাববো? 3টে 15, কিন্তু 15তে হবে না। গুড, 15-এর সঙ্গে কত গুণ হবে? গুড, 12/11। 12/11, 15টা 11 থেকে বড়, তাহলে 15কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1, সেটা 15-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 16, ভাগশেষ কত থাকছে? 4, তাহলে উত্তর কত হচ্ছে? 3টে বেজে 16 পূর্ণ 4-এর 11। পেন খাতা কিছু ইউজ করার দরকার আছে স্যার ম্যাডাম? একইভাবে আমি যদি বলি 8টা থেকে 9টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে? 8টা থেকে 9টার মধ্যে কখন 0 ডিগ্রি হবে? 8টা 40, কিন্তু 40 কি এক্সাক্ট উত্তর নয়। 40-এর সঙ্গে কত গুণ হবে? আবার সেই 12/11 গুণ হবে। 40-এর সঙ্গে 12/11 গুণ করলে 40কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, 40-এর সঙ্গে যোগ হয়ে গেল 43, ভাগশেষ কত? 7, 7/11। তাহলে আমাদের এক্সাক্ট উত্তর 8টা বেজে 43 and 7/11 মিনিটস। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলবেন প্লিজ। নেক্সট এগোই তাহলে পরের পার্টে। এটা গেল 180 ডিগ্রি, তাই সরি 0 ডিগ্রি। এইবারে একটু ঘড়িটা দেখে নিন, আমাদের সুবিধা হবে। আচ্ছা ঘড়িতে কটা পয়েন্ট দেখছি? বড় পয়েন্ট 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্টের মধ্যে 12 আর 6, 12 আর 6 স্ট্রেট লাইন না, মানে এইটাকে 180 ডিগ্রি বলতে পারি। মানে ধরুন ঘন্টার কাটা 12তে আছে, মিনিট কাটা 6-এ আছে, বা একটা কাটা
এটা 180 ডিগ্রি। আবার দেখুন তো 9-3 স্ট্রেট লাইন কিনা, আবার দেখুন তো 7 আর 1 স্ট্রেট লাইন কিনা, 2-8, 11-5, 10-4 স্ট্রেট লাইন একে অপরের অপোজিটে আছে। যদি বুঝে গিয়ে থাকেন, আমি বোর্ড ওয়ার্কে পরে যাব, আমি আগে আপনাদের কাছ থেকে জানতে চাইছি, ভালো করে প্রশ্নটা শুনবেন। 2 থেকে 3টে এই সময়ের মধ্যে কখন, মানে স্টার্ট হচ্ছে 2টোর সময়, শেষ হবে 3টে, এই 2 থেকে 3টে এই সময়ের মধ্যে কখন ঘন্টার কাঁটা মিনিট কাঁটা একে অপরের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বা দুটো কাঁটা অপোজিট ডিরেকশনে স্ট্রেট লাইনে থাকবে, বা স্ট্রেট লাইনে থাকবে আর কি, বা 180 ডিগ্রি। দেখি নিজেরা বুদ্ধি কাটিয়ে একটু, মানে বুদ্ধি, গুড স্যার, দেখুন নিজেরা পেয়ে গেছেন। অন্যরা 2:40 ঠিক বলেছেন উনি, গুড, 2:40। তাহলে এটাই যদি বলা হয় 1টা থেকে 2টো, 1টা থেকে 2টো, 1:35। আচ্ছা যদি বলি 7টা থেকে 8টা, যদি বলি 7টা থেকে 8টা, 7:05। যদি বলি 6 থেকে 7, 6টা। আচ্ছা 9 থেকে 10 বললে 9:15। 10 থেকে 11 বললে 11 থেকে 12 বললে 12 থেকে 1 বললে, বাহ, 3 থেকে 4 বললে। তাহলে আপনারা সবগুলোই বলতে পারছেন, তাই তো? কিন্তু এই যে টাইমগুলো বললেন, এটা যদি বুঝতে পেরে যান, আমার কাজ ইজি হয়ে গেছে। এই টাইমগুলো হচ্ছে অ্যাপারেন্ট টাইম, খালি চোখে। এবারে আসল উত্তরটা কিভাবে বের করব, আপনারাই বলুন, আপনারাই বলুন আসল উত্তরটা কিভাবে বের করব। একদম 12/11, আর কিচ্ছু নয়। 180 ডিগ্রি অ্যাঙ্গেল বের করছি আমরা, 180 ডিগ্রি। আচ্ছা কালারটা দেখা যাচ্ছে তো, ব্ল্যাকের উপরে রেডটা? আচ্ছা তাহলে 1 to 2 যদি বলি, খালি চোখে আপনারা কটা বললেন? 1:35, তাই তো? মানে একের সোজা যে পয়েন্ট আছে তাকে 5 দিয়ে গুণ করুন, সেই মিনিটটা পেয়ে গেলেন। নিজেরা বলতেও পেরেছেন, যেভাবে ভাববেন, ইন্টু 12/11। ক্যালকুলেশন করলে কত আসবে? একই ব্যাপার, 35কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, 3 যোগ করলে 38, ভাগশেষ কত? 2, 2/11। ক্লিয়ার? তমাল বাবু ক্লিয়ার? কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন? একইভাবে আসুন 2 to 3, 2 to 3, 2 এর সোজা কে আছে? 8, 8 মিনিট কাটা আছে মানে 2:40। তার সঙ্গে আবার এগুলো অলরেডি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন বলে আমি ডাইরেক্ট করে যাচ্ছি। তাহলে 2 বেজে 43 and 7/11। ক্লিয়ার? উল্টোটা বলুন, 7 to 8, 7 to 8, 7টা থেকে 8টা, না স্যার ভুল হচ্ছে, ভুল হচ্ছে। 7টা থেকে 8টা স্ট্রেট লাইন বলেছি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 7:05 ইন্টু 12/11 পেয়ে যাব কত? 7:05 পূর্ণ 5/11। 8 to 9 বলুন, 8 to 9। আজকে যা করিয়ে দেবো এটার পরে আপনারা ভুলবেন না, আপনারা যে কোনো সময় এই প্রশ্নের উত্তর করতে পারবেন। 8 to 9, গুড। 8:10 ইন্টু 12/11, তাহলে 8টা বেজে 10 পূর্ণ 10/11। আচ্ছা 11 to 12, 11 to 12 ভেবে বলবেন। 11 to 12, ও স্যার জলটা লাগবে, ও স্যার, ও বাপ্পা স্যার, বাপ্পা স্যার, হ্যাঁ বলুন। 11 সোজা কে আছে? 5, তাহলে 11:25,
ইন্টু 12/11, তার মানে 11টা বেজে 27 পূর্ণ 3/11, 12 থেকে 1, 12 থেকে 1, 12 থেকে 1, 12টা 30 ইন্টু 12/11, তাহলে 12টা 32, 8/11, তাই নয় কি? ক্যালকুলেশনটা দেখে নুন ঠিক আছে কিনা। আচ্ছা, 4 থেকে 5, 4 থেকে 5, 4:50 ইন্টু 12/11। এই ভুল করে অনেকে এটা 12/11 জায়গায় 11/12 করে দেয় না, ওপরে বড় নিচে ছোট, 12/11, ক্লিয়ার। তাহলে 4টে বেজে 54 পূর্ণ 6/11, 5 থেকে 6, 5 থেকে 6, ভেবে বলুন অরূপ বাবু, এক্সাইটেড হয়ে লাভ নেই। আপনি 5টা 55 ইন্টু 12/11, নিজেরা ক্যালকুলেট করে বলুন তাহলে এটা কত দাঁড়াচ্ছে। 5টা 60, 5টা 60 মানে কটা বাজে? 6 to 7, 6 to 7, 6টার সময় তো স্ট্রেট লাইন, তাই না? 6টার সময় তো ঘন্টা কাটার মিনিট কাটার স্ট্রেট লাইনে 180 ডিগ্রিতে থাকে, তাহলে কত হবে? 6টা। এইখানে একই সঙ্গে দেখুন 0 ডিগ্রির ক্ষেত্রে কোথায় আমরা কমন পেয়েছিলাম? 11, 12, 12, 1, এক্ষেত্রে কমন কোথায় পেলাম? এই জায়গায় উল্টো দিকটাতে 5, 6, 6, 7, 5, 6, 6, 7, ক্লিয়ার সবাই? আরেকটা করে নিন 7 to 8, 7টা 35, না 7টা না করেছিলাম, না করিনি, 7 to 8 করেছি, 7 to 8 তো করা আছে, 7 to 8 তো করা আছে অলরেডি। তাহলে আবার দেখুন, তাহলে নরমালি আপনাকে একটা টাইম স্প্যান দিয়ে যদি বলে কখন হবে, আপনারা ইজিলি বের করতে পারবেন, পারবেন কি পারবেন না? এইবারে আমাকে বলুন প্রত্যেক ঘন্টায় কভার করে হচ্ছে, প্রত্যেক ঘন্টায় কভার করে হচ্ছে, একটু বলুন প্লিজ। না না, প্রত্যেক ঘন্টায় কভার, যেমন 2টো থেকে 3টে, 1বার 2বার 3বার 4, মানে প্রত্যেক ঘন্টা একবার করে হচ্ছে কিনা। তাহলে এই হিসেবে 12 আওয়ার্সে কভার হবে। ছবিটা সবাইরই স্যার, একবার তাহলে রিফ্রেশ করে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবার ক্লিয়ার আছে ছবি কমল বাবু? ওকে, ছোট হয়ে গেছে, আচ্ছা, যাই হোক। তাহলে 12 ঘন্টা হলে কভার হবে, 12 বার হওয়া উচিত কিন্তু হবে না, কেন হবে না তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি আবার। 11 বার, 24 ঘন্টায় হওয়া উচিত 24 বার, হবে না, হবে কবার? 22 বার। ক্লিয়ার? এর কারণটা কি? এই যে এইটা হচ্ছে আসল কারণ, ঘিরে দিলাম। কারণ 5 থেকে 6, 6 থেকে 7-এ একবার কমে যাবে, তাই না? তাহলে 180 ডিগ্রির ক্ষেত্রে কি কি প্রশ্ন পেতে পারি সেটা অলরেডি দেখিয়েছি। এর সঙ্গে এক্সট্রা প্রশ্ন কি হচ্ছে, ধরুন 3 to 9, 3টে থেকে 9টা কভার হবে, 3টে থেকে 9টা কভার হবে। আগে ভাবুন 3 থেকে 9 ক ঘন্টা? 6 আওয়ার, হিসেব মতো 6 বার হওয়া উচিত, 6 বারই হবে না স্যার, 6 বারই হবে। কারণ 3টে থেকে 9টা 6 বারই হবে না 5 বার হবে?
5 বার হবে, কারণ এর মধ্যে 5 to 6 আর 6 to 7 আছে, তাই জন্য একবার কমলো। উল্টোটা নিন, 9 to 3 6 আওয়ার কভার হবে, 9 to 3 6 আওয়ার কভার হবে, এটা কিন্তু 6 বারই হবে, কারণ এখানে এটা প্রেজেন্ট নেই। কিন্তু যদি বলি 12 to 6 আবার দেখুন 6 ঘন্টা কভার হবে, 12 to 6 সবারই হবে। তাহলে 180 ডিগ্রি রিলেটেড যে যে টাইপের প্রশ্ন আসতে পারে আমি আপনাদেরকে বললাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোন রকম কোনো অসুবিধা আছে কিনা বলুন। তাহলে 0 ডিগ্রি শিখে নিয়েছি, 180 ডিগ্রি শিখে নিলাম, তাই তো? রামপদ বাবু, নইমা ম্যাডাম, প্রশান্ত বাবু, তমাল বাবু, তনুশ্রী ম্যাডাম, ক্লিয়ার সবাইয়ের? আজকে অরুণ বাবু 6 to 12 হচ্ছে কেন? 6 to 12 5 বার হবে, 6 to 12 বললে তো 6 আওয়ার 6 বারই হবে, কারণ যে টাইম স্প্যানের ক্ষেত্রে এই টাইমটা থাকতে হবে, এই 2 ঘন্টা থাকলে একবার কমবে, না হলে কমবে না। যে টাইমের এটা যত ঘন্টা ততবারই, একবার তখনই কমবে যদি ওই টাইমের মধ্যে 5 থেকে 6 6 থেকে 7 এই 2 ঘন্টায় থাকে। শুধু 5 6 বা শুধু 6 7 থাকলে কমবে না। আর ওদিকে 0 ডিগ্রির ক্ষেত্রে এই কেসটা হচ্ছে 11 12 12 1 ক্ষেত্রে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা গুলিয়ে যায় অনেকে, এই তাই জন্য আমি দুটো ডিটেল একদম আলাদাভাবে দিয়ে দিলাম। 0 ডিগ্রির ক্ষেত্রে 11 12 12 1, 180 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 6 6 থেকে 7। ওকে? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলুন। এইবারে আরেকটু স্ট্যান্ডার্ডে যাব, সেটা যেতে গেলে একটু ব্যাক এন্ডে আমাদেরকে আরেকটা জিনিস একটু দেখে নিতে হবে। জাস্ট আ মিনিট। আচ্ছা, এই যে ঘড়িতে আমরা কি কি দেখতে পাই? ঘড়িগুলো, এই ঘড়িটা গোল, এই যে আমার হাতে যে ঘড়ি আছে এটা স্কোয়ার, কারো ওভাল, কারো ট্রায়াঙ্গুলার, হোয়াট এভার মেবি। আমাকে বলুন তো, ঘড়ির এই যে কাঁটা বা ঘূর্ণনটা তো গোলাকার হয়েছে, তাই নয় কি? গোলাকার বা গোল ভাবে কোনো কিছু ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা? গুড। এইবারে আমাকে একটা পয়েন্ট বলুন, এই যে 12টা ঘর, প্রত্যেকটা ঘর আবার কভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত কিনা? দিয়ে টোটাল 60 ঘর, যেটাকে আমরা সেকেন্ড বা মিনিট যেভাবে খুশি ভাবি, আমরা সেকেন্ড বাদ দিয়ে মিনিট ধরি, তাহলে এটা এক একটা 1 মিনিট করে। আচ্ছা, এই যে একটা ধরুন কাঁটা এখান থেকে ঘুরে 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 আবার এখানে ফিরে এলো, কত ডিগ্রি ঘুরলো? তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট টোটাল 60 মিনিটের পথ, টোটাল 60 মিনিটের পথ, তাই না? এই 60 মিনিট মানে কত ডিগ্রি স্যার? বাস, আমি বলছি না, আপনারা সবাই জানেন এটা বা দেখা যাচ্ছে, এটার জন্য আমাকে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তাহলে এটা 1 মিনিট মানে কত বলতে পারবো? না, ভেবে বলুন। 1 মিনিট বলেছি, 1 মিনিট হলে 360 বাই 60 মানে 6 ডিগ্রি হয়ে যাবে কিনা? মানে এখন আমি ডিগ্রি টু মিনিট ট্রান্সফর্ম করছি, তাহলে এটা 2 মিনিটস হলে কি হবে? এই 6 × 2 12 মিনিট কি 12 ডিগ্রি কিনা?
5 মিনিটস হলে 6 ইন্টু 5 30 ডিগ্রি। 15 মিনিট হলে আমরা পাবো 15 ইন্টু 6 90 মিনিট 90 ডিগ্রি কিনা। মানে ধরুন এই যে একটা কাটা 12 ঘরে আছে, একটা কাটা 1 ঘরে আছে, টোটাল ছোট ঘর কত মিনিটের গ্যাপ? এটা কত মিনিটের গ্যাপ? 5 মিনিটের গ্যাপ। এটা 5 মিনিটের গ্যাপ। এই কোণটা কত ডিগ্রি কোণ? এই কোণটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি একদম। এবারে বলুন তো, একটা কাটা 8-এ আছে, একটা কাটা 5-এ আছে, একটা কাটা 8-এ আছে, একটা কাটা 5-এ আছে, তাহলে এটা কত মিনিটের গ্যাপ? 5 5 10 5 15। ইয়েস, তার মানে এটা 15 মিনিটের গ্যাপ, মানে 15 ইন্টু 6 90 ডিগ্রি। তাহলে আপনারা মিনিট দেওয়া থাকলে ডিগ্রিতে বা ডিগ্রি দেওয়া থাকলে মিনিটে যেতে পারবেন কি পারবেন না? দুটো কাঁটার মধ্যে আপনাকে বললাম 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। কি বললাম? দুটো কাঁটার মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে বলুন তো কত মিনিটের পার্থক্য আছে তারা? কিভাবে করব? ইয়েস, 120/6, তার মানে কি পেয়ে যাব? 20 মিনিট। তার মানে আমরা বলতে পারি ডিগ্রি ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু মিনিট, বা মিনিট ইন্টু 6 ইকুয়াল টু ডিগ্রি। ক্লিয়ার কি ক্লিয়ার নয় একটু বলবেন সবাই। মিনিট টু ডিগ্রি, ডিগ্রি টু মিনিট। কারো কোনো অসুবিধা থাকলে বলুন, নেই তো? ওকে সবাই, তাহলে আমরা মিনিট টু ডিগ্রি, ডিগ্রি টু মিনিট যাওয়া শিখে গেলাম। আচ্ছা, এইবার আমরা পরের পেজে যাব। এতক্ষণ আমরা বের করেছিলাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? এতক্ষণ আমরা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল বের করেছিলাম। এবারে কি বের করব দেখুন। আপনাকে বললাম 6টা থেকে 7টা এই সময়ের মধ্যে কখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আমরা কিভাবে বের করব? এই 0 ডিগ্রি বা 180, হ্যাঁ বলুন। গুড। 90 ডিগ্রি মানে আমরা 15 মিনিটের গ্যাপ পাচ্ছি, এটা ভাবতে পারবো কিনা? 90 ডিগ্রি মানে 15 মিনিটসের গ্যাপ, তাই না? এটাই যদি আপনাকে বলতো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আগে বের করতেন কত মিনিটের গ্যাপ? যদি বলে 60 ডিগ্রি, তখন আমরা এটাকে বলবো 10 মিনিটের গ্যাপ লাগবে। এটা যখনই 0 বা অন্য কিছু 180 বাদে যা কিছু বলবে, ধরুন 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে 20 মিনিটের গ্যাপ। এই জিনিসটা একটু কনভার্ট করে নিতে হবে। এটা কনভার্ট করে নিতে পারবেন? কোনো অসুবিধা নেই। তাহলে এবারে আমরা এই কোশ্চেনটাতে আসি। প্রথম কাজ আমাদের, প্রথম কাজ 6টা থেকে 7টা কি বলেছে? 90 ডিগ্রি বের করতে হবে, বা 60 ডিগ্রি বা 120, যাই বলুক। প্রথম কাজ করুন, 0 ডিগ্রিটা কোথায় হয় একটু বের করুন বলুন তো খালি চোখে। 6টা 30 কিনা? 6টা 30 কিনা? ভালো করে বুঝবেন, একদম ছক করে দিই, 6টা 30। এবারে তার রেসপেক্টে একবার -15 করুন তো, 6টা 15 বাজে কিনা? এবারে ঘড়িটা কল্পনা করুন, রাত্রি 6টা 15 সময় 90 ডিগ্রি কিনা? আবার দেখুন, একবার +15 করুন তো, 6টা 45 সময় 90 ডিগ্রির মতো কেস কিনা? মানে দুবার হচ্ছে। এইবারে 15কে 12/11 দিয়ে গুণ করে দিন, 45কে 12/11 দিয়ে গুণ করে দিন। বলুন কার কার অসুবিধা আছে? এক্সাক্ট টাইমটা এবারে এক্সাক্ট টাইম বের করাটা অসুবিধা নেই, ওটা তো আগের নিয়মই।
15 16 পূর্ণ 4-11 এটা হচ্ছে 6টা 49 1/11 বলতে পারলাম। এইটা যদি বুঝে থাকেন পরেরটাও পেরে যাবেন। প্রথম কি কি করলাম স্টেপ বাই স্টেপ একবার আলোচনা করে নেই। প্রথম কাজ 90 ডিগ্রি বলেছে মানে মিনিটে কনভার্ট করলাম 15 মিনিট। ক্লিয়ার সবাই? এইবারে ওই টাইমের মধ্যে 0 ডিগ্রিটা কোথায় হয় আগে দেখে নিলাম। ক্লিয়ার স্যার ম্যাডাম? এবারে তার সঙ্গে ওই মিনিটটা একবার মাইনাস করছি একবার প্লাস করছি। যে টাইমটা আপনি পেলাম তার সঙ্গে 12/11 গুণ করে দিলাম। ক্লিয়ার স্যার? যদি বুঝে থাকেন তাহলে পরের পার্টে আমার সঙ্গে চলুন। এটাই আপনাকে বলবো 5 to 6 90 ডিগ্রি। তাহলে আপনারা আমাকে ফার্স্ট স্টেপ বলুন, প্রথম কি করব? প্রথম কি করব রামপদবাবু? 0 ডিগ্রিটা বের করে নিলাম। এটা হচ্ছে 0 ডিগ্রি 5টা 25। ক্লিয়ার সবাই? অরুণ বাবু, অরূপ বাবু, লোকনাথ বাবু, নাইমা ম্যাডাম, অসুবিধা আছে কোনো? সপ্তমনা ম্যাডাম? হ্যাঁ আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি আমাকে বলেছে 5টা থেকে 6টার মধ্যে কখন 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? 90 ডিগ্রি মানে কনভার্ট করে নিলাম 15 মিনিটস এর গ্যাপ। ওকে সপ্তমনা ম্যাডাম? ক্লিয়ার তো স্টেপটা? আচ্ছা এরপরে কাজ এই 5 থেকে 6 মধ্যে কখন 0 ডিগ্রি হয় সেটা বের করলাম। কখন 0 ডিগ্রি হয়? 5টা 25-এ। এইবারে এই যে মিনিট এটার সঙ্গে একবার -15 একবার +15 কারণ গ্যাপটা 15 মিনিটের হবে। তাহলে কি হয়ে গেল? 5টা 10 ইন্টু 12/11। 5টা কত হবে? এটা 40 ইন্টু 12/11। ক্লিয়ার সবাই? এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 5টা 10 পূর্ণ 10-এর 11 সপ্তমনা ম্যাডাম? ক্লিয়ার? এটা 5টা 43 and 7/11। সবাই ক্লিয়ার না? কারো অসুবিধা আছে? রামপদ বাবু, সাইদ ম্যাডাম, তমাল বাবু, তনুশ্রী ম্যাডাম? তাহলে 4টে থেকে 5টার মধ্যে কেসটা বলুন। 4টে থেকে 5টার মধ্যে 90 ডিগ্রিটা নিজেরা উত্তর করে আমাকে বলুন। আমি এটা কিছু করব না। আগে আগে আপনারা আপনাদের উত্তর তৈরি করে আমাকে উত্তরটা দিন। 4টে থেকে 5টার মধ্যে কখন 90 ডিগ্রি হবে? নব্বই ডিগ্রি 90 ডিগ্রি ঠিক হচ্ছে। একটা হচ্ছে 4:35 করে 4:35 করে 35 গুণিত 12/11 আর Good. 4:65 করে ইন্টু 12/11। বলি 90 ডিগ্রি মানে 15 মিনিটস এর গ্যাপ। 0 ডিগ্রিটা কোথায়? না 4টে 20-তে। এবারে এর সঙ্গে +15 -15 -15 করলে 4টে 5 ইন্টু 12/11। এটা হচ্ছে 4টে 35 ইন্টু 12/11। বলতে পারলাম? আগে 0 ডিগ্রিটা কোন জায়গায় ভাবুন। 0 ডিগ্রিটা যত মিনিটে তার সঙ্গে 15 মিনিট যোগ 15 মিনিট বিয়োগ তারপরে তার সঙ্গে 12/11 গুণ। স্টেপ বাই স্টেপ।
বলুন, কোনো অসুবিধা আছে? আচ্ছা বলছি স্যার, হ্যাঁ, এই যে আমরা বার করছি এই যে প্লাস 15 মিনিট মাইনাস 15 মিনিট বার করছি, এটা কেন করছি? এই যে না আমরা বার করছি ওই যে 4টে করে নিচে যেটা প্লাস 15 লিখেছে মানে 15 আর ওই যে মাইনাস হচ্ছে পাস হয়ে যাচ্ছে। হুম। তো এই করছি উত্তর মানে উত্তরটা কি আসবে মানে উত্তর কি তাহলে আসবে? 20 সঙ্গে করলে 4টে পয়েন্ট। হ্যাঁ বলছি। স্যার বলবো হ্যাঁ 4টে বেজে 5 15 5 বেজে গেল। হ্যাঁ আর একটা হচ্ছে 4 15 38 4টে বেজে 38 মিনিট হয়ে 38 15 2 হয়ে গেল। একদম একদম একদম, মানে ওই ক্যালকুলেশনটা তো আমি আর করলাম না, আগে করেছি বলে। এটা হচ্ছে 4টে বেজে 38 মিনিট 2 উত্তর কি দুটো মানে উত্তর কি দুটো ভাবে আসবে? হ্যাঁ বলে নিই, এখানে একটা ভালো প্রশ্ন করেছেন। অপশনে দেখতে হবে একটা করে টাইম, প্রত্যেকটা অপশনে একটা করে টাইম দিলে যে অপশনে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে সেটা। আর অনেক সময় অপশনে দুটো করে অপশন থাকবে, মানে 0 ডিগ্রি আর একদম 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ছাড়া সমস্ত টাইমই দুবার করে হবে, তাই না? আমি যদি এই কোশ্চেনটা 60 ডিগ্রি বলতাম তাহলে 10 মিনিট, সেক্ষেত্রে একটা হচ্ছে 4:10 আর একটা হচ্ছে 4:30। বুঝতে পেরেছেন লোকনাথ বাবু, কমল বাবু? হ্যাঁ সবাই ক্লিয়ার? প্রশান্ত বাবু ক্লিয়ার তো? তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা টেকনিক্যালি আপনারা প্রবলেমে পড়ে যেতে পারেন, সেটা একটু দেখি নেই। তার আগে আসি, প্রত্যেক ঘন্টায় কভার করে হচ্ছে এই সিস্টেমে চলতে চলতে আপনারা কি দেখছেন? প্রত্যেক ঘন্টায় কভার পাচ্ছি। একবার করে, কে বললো একবার করে? দুবার, 1 টাইম 2 টাইমস। এর আগের পেজেও তো দেখেছি 1 টাইমস 2 টাইমস। তার আগের পেজে দেখুন 1 টাইম 2 টাইমস, তাই না? তাহলে প্রত্যেক ঘন্টায় দুবার করে যখন পাচ্ছি আমরা, তাহলে 12 ঘন্টায় কভার হবে 24 20 12 আওয়ার্স। হিসেব মতো 24 হওয়া উচিত, আর 24 আওয়ার্সে কত হওয়া উচিত? 48, তাই তো? হ্যাঁ কিন্তু হবে কি? কিন্তু হবে না 22 হবে দিকে আর দিকে হচ্ছে আপনার এটা 22, এটা 44। কারণটা জানতে হবে কোথায় মিসম্যাচ হচ্ছে, তাই না? চলুন জেনে নেই সেটা। বোর্ডটা একটু এক করছে। আচ্ছা, 2 to 3 খালি চোখে 2:10, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ এইবারে দেখুন 2:10 সঙ্গে 15 মিনিট যোগ করি আগে, তাহলে 2:25। হ্যাঁ তার সঙ্গে 12/11 গুণ করলে আমরা উত্তরটা পাবো 2 বেজে 27 পূর্ণ 3-11। কারো কোনো কনফিউশন এই অবধি? প্লাসটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এইবারে দেখুন আমাদের নর্মাল যেভাবে ভাবনা চিন্তা করি সেটা কিভাবে আমাদেরকে বিপদে ফেলবে। -15। ও স্যার 2:10 থেকে নর্মালি যদি 2:10 15 মিনিট আগে, 2:10 15 মিনিট আগে, তার মানে একটা 1:55 হয়ে যাচ্ছে। তার মানে আমার টাইম ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ তাহলে তো হবে না। এইবারে ঠান্ডা মাথায় একটু ঘড়িটা কল্পনা করুন। 2টো বাজে, 2টো বাজে, ঘড়ি ঘুরতে ঘুরতে প্রথম 2:25 সময় প্রথম একটা 90 ডিগ্রি কোণ আসবে, আসবে কি আসবে না? মানে 25 প্লাসে 2:25 আগে কি 90 ডিগ্রি আসবে? ঘড়িটা যদি একটু কল্পনা করেন। এইবারে ঘুরতে 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 দেখুন আরেকটা জায়গা কোথায় আসবো। এটা আমরা দুটোর সঙ্গে বিয়োগ করবেন না। 10 আর -15 কত হচ্ছে? 10 -15 কত হচ্ছে স্যার? -5। আচ্ছা, মাইনাস বলে তো কিছু নিতে পারবো না। যখনই এরকম মাইনাস পাবেন, মানে 0 বা তার থেকে কম মাইনাস, তখন ম্যাথমেটিক্যালি এর সঙ্গে 60 যোগ করুন। কেন? 60 মিনিটের সার্কেল ওটা। কত হয়ে গেল স্যার? 55 × 12/11।
এবারে দেখুন তো, দুটো 55 ইন্টু 12/11 হচ্ছে, তার মানে দুটো 60, তার মানে তিনটে কিনা। এইবারে ঘড়িটা কল্পনা করুন তো, তিনটের সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিনা। তাহলে দুটো থেকে তিনটে, প্রথমবার হবে দুটো 27 পূর্ণ 3-11-তে, তারপর হবে তিনটের সময়। কারো কোনো অসুবিধা আছে কিনা বলুন। ঘড়ি ব্যাখ্যা আর এই জায়গাটা আপনাদের অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেইটা কিভাবে করতে হবে বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? অসুবিধা নেই তো? ওকে, এইবারে আস আরেকবার অবশ্যই। নরমালি এই 10-এর সঙ্গে 15 যোগ করলে 25, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই স্মৃতিপর্ণা ম্যাডাম। কিন্তু নরমালি যেভাবে আমরা করি, যে আমার দুটো 10-এর বাস, সরি দুটো 10-এ আমি স্ট্যান্ডে এসে শুনলাম 15 মিনিট আগে বাসটা চলে গেছে, আমরা করি কি 10 থেকে, বল সরি বলুন, হ্যালো। নরমালি আমরা কি করি, দুটো 10 থেকে 15 মিনিট বাদ দিলে 1:55 হয়ে যাচ্ছে না। 1:55 তো আমার এই টাইম ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছে। এইবারে তাহলে আমরা এটা ওইভাবে করব না, আমাকে টাইম ফ্রেমটা মাথায় রাখতে হবে। আর নরমাল যদি প্র্যাকটিক্যালি ঘড়িটাকে লক্ষ্য রাখি, দুটোর পরে প্রথম এই টাইমটাতে গিয়ে 90 ডিগ্রি পাচ্ছি। এইবারে ঘুরতে ঘুরতে এই রকম ক্ষেত্রে এই 10 - 15 করব। 10 - 15 করলে কত আসছে স্মৃতিপর্ণা ম্যাডাম? -5। তাহলে -5 বলে তো কিছু হয় না, হয় কি? -5 বলে কিছু হয় না। তাহলে -5 যদি নাই হয়, কি করব? -5-এর সঙ্গে +60, যখনই মাইনাস ভ্যালুয়েশন পাবো সেটাকে ট্র্যাকে ফেরানোর জন্য আমরা 60 যোগ করব, কারণ ঘড়িটা তো গোল। 60 যোগ করলে কত পেলাম? এদিকে দুইটা যেমন ছিল তেমন, এটা 55। এবার এই 55-এর সঙ্গে 12/11 গুণ হচ্ছে, গুণ করলে পাবো দুটো 60, মানে তিনটে বাজলো কিনা সপ্তপর্ণা স্মৃতিপর্ণা ম্যাডাম? এবারে প্র্যাকটিক্যালি ভাবুন, দুটো থেকে তিনটের মধ্যে একটা টাইম 2:27 প্লাস আরেকটা হচ্ছে তিনটের সময়। ক্লিয়ার না অসুবিধা আছে? ব্যাখ্যা সহ। ওকে, এইবারে আসি, দুটো থেকে তিনটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে আমি পরের পার্টটায়। 3 to 4, 3 to 4, তিনটে থেকে চারটে। আমরা একটু যদি খালি চোখে নর্মালি ভাবি, আমরা ম্যাথ করব না, জিআই করব না, কিচ্ছু করব না, খালি চোখে তিনটের সময় তো একবার হয়ে যাচ্ছে, তাই না? তিনটের সময় একবার হচ্ছে কিনা? তারপরে দেখুন, তারপরে 3:30-এর সময়, তারপরে 3:30-এর সময়, সেটা ম্যাথমেটিক্যালি একটু দেখে নেব। এটাকে 0 ডিগ্রি ধরলে আমরা কটায় পাবো? 0 ডিগ্রি হচ্ছে 3:15-তে, তাই তো? 15 দেখুন, -15 করলে 3টে 0 ইন্টু 12/11, দেখুন তিনটেই বাজলো কিনা। আর +15, 3টে 30 ইন্টু 12/11, মানে কি হলো রে? একটু দাঁড়িয়ে। এইবারে দেখুন, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, দুটো থেকে তিনটে, একটা টাইম আরেকটা টাইম তিনটে, আর তিনটে থেকে চারটে, দেখো তিন টাইমটা কমন কিনা। তাহলে 2 থেকে 3, 3 থেকে 4, 2 ঘন্টা, 2 ঘন্টায় চারটে আলাদা টাইম পাওয়ার কথা ছিল, পেয়েছি কটা? তিনটে টাইম। একটা হচ্ছে 2:27, একটা 3টে, আর একটা 3:30, মানে 3:32। তাহলে এখানে একবার কমলো কিনা? এখানে একবার কমলো কিনা? তাহলে এখানে একবার কমলো, আর কোথায় কমবে সেটা দেখিয়ে দেই। সেটা হচ্ছে 8 to 9, এটা একটা টাইম পাবেন 8:25 ইন্টু 12/11, আরেকটা হচ্ছে 8:60, মানে 9টার সময় হবে।
বুঝতে পারলাম? আর 9 to 10 দেখে নিন, আমি 9 to 10টা করে দেখাবো, 9 to 10টা করে দেখাবো। আচ্ছা, 8টা থেকে 9টাটা দেখিয়ে নিয়ে আগে তারপর বলছি। খালি চোখে 8:40 হচ্ছে 0 ডিগ্রি, 40-এর সঙ্গে -15 করলে 8:25 ইন্টু 12/11 মানে 8:27 3 11, আরেকটা হচ্ছে +15 করলে 8:55 ইন্টু 12/11 তার মানে 8:60 মানে বেজে গেল কটা? 9টা। কারো কোনো অসুবিধা? 9টার সময় 90 ডিগ্রি, ক্লিয়ার? এইবারে আসবো আমরা, কারো অসুবিধা নেই তো স্যার? 8 থেকে 9 কারো অসুবিধা নেই তো ম্যাডাম? ওকে, 9 আসবো, 9 টু চোখে সময় হচ্ছে 9:45 হচ্ছে, এখানে 8:45 হচ্ছে 15 নেই 9:30 ইন্টু 11 32 টাইমটা 15 করলে হচ্ছে দেখুন, 9:45 সঙ্গে 15 10টা বেজে না, 10টা কিন্তু এবারে 10:60 সঙ্গে 12/11 গুণ করলে 10 তাই না? 60 10টা বেজে আমি 12/11 সময় আপনি ঘড়ি গুণ তো টাকাটা 10 1 টাকাটা 12 আওয়াজটা কেটে কেটে আসছে আপনার। ব্যাটারি হ্যাঁ, এবার পাওয়া যাচ্ছে? আসলে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল, যাই হোক, মানে আমার নয়, আমার যাই হোক। এইবারে দেখুন 10টা মানে তো এইরকম, এটা 10-এর ঘর, একটা 12-এর ঘর, মানে 2 ঘর, মানে 10 মিনিট ইন্টু 6 60 ডিগ্রি তো, তাই না? প্র্যাকটিক্যালি কি 10টার সময় তাহলে কি 90 ডিগ্রি হচ্ছে? আর যদি 10টা 60-এর সঙ্গে আপনি 12/11 গুণ করে দেন, তাহলে তো সেটা 10টা পেরিয়ে যাচ্ছে, তাই না? তাই না? তাহলে এটা হবে না। এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল দেখুন, এটাও আপনি 9টার সঙ্গে 45 + 15 10টা এইভাবে ভাববেন না, আপনি 9টা যেমন আছে তেমন থাক, 45 আর 15 যোগ করুন, কত হয়ে যাচ্ছে? 60, তাই না? এই 60 অথবা 60-এর ওপরের দিকের ক্যালকুলেশন আমরা -60 করব ইন্টু 12/11। দেখুন 9টা 0 ইন্টু 12/11 তার মানে হচ্ছে 9টা। বুঝতে পারলাম কিভাবে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা এলো? তাহলে এখানে আপনি পাচ্ছেন একটা হচ্ছে 9:32 আর একটা 9টা, এদিকে 8:27 আর 9টা, এই যে 2 ঘন্টা, এখানেও 4 বারের পরিবর্তে কবার পেলেন? এখানে 4 বারের পরিবর্তে কবার পেলেন? 3 বার, 3 বার। তাহলে একইভাবে ওই কিভাবে কমছে, কোথায় কমছে, এটা বোঝাতে পারলাম। জাস্ট আজকে আর বেশি মাথা খাবো না, আরেকটা ক্লকের প্রশ্ন, সেটা শর্টকাটে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, কাজ মিটে যাবে ক্লকের মোটামুটি। আচ্ছা, যতটুকু পড়ালাম বোঝানোর ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? কিন্তু অন্যদিন আপনারা যেভাবে মজা করেন, আজকে দেখছি একদম গুরুগম্ভীর হয়ে গেছে সবাই। তাহলে কি অস্বস্তি হচ্ছে না ঠিকঠাক হচ্ছে সেটা বলুন? চাপ হয়ে যাচ্ছে না তো? যাই হোক, আসুন লাস্ট পার্টে চলে যাই। সেটা হচ্ছে আপনাকে বললাম 4:20 সময় আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 4:20 সময় আওয়ার হ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? বা আপনাকে বলতে পারে 6:40 আওয়ার হ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এটা খালি চোখে 0 ডিগ্রি মনে হয় হবে না, বলে নেই এটার ক্ষেত্রে নিয়মটা কি এই প্রবলেম গুলো সলভ করার। আওয়ার ইন্টু 60 ডিফারেন্স মিনিট ইন্টু 11
বাই 2। দেখুন, যদিও বা এই নিয়মটা জেনারেলি আমাদের কম্পিটিটিভ ফিল্ডে আমার ক্লাসের ছেলে মেয়েকে আমি এই শর্টকাটটাতে করাই না, করাই অন্য নিয়মে, কিন্তু সেটা আপনাদেরকে আমি করাবো না, কারণ সেটা আপনাদের লাগবে না বা অত্যধিক প্রেসার হয়ে যাবে। এটা দিয়ে আপনাদের কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। দেখুন তাহলে কিভাবে ক্যালকুলেট করি। আওয়ার মানে এই যে 4:20, মানে এটা আওয়ার, এটা মিনিট কিনা। 4:20 মানে ঘন্টা কত, 4, মিনিট কত, 20। অ্যাপ্লাই করুন। 4 গুণিত 60 ডিফারেন্স, মিনিট মানে হচ্ছে 20 ইন্টু 11। মানে ডিফারেন্স সাইনের মানেটা কি, বড় থেকে ছোট বিয়োগ হবে। বাঁদিকেরটা বড়, ডান দিকেরটা ছোট, বা ভাইসি ভার্সা, যাই হোক, যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করবেন। মানে মাইনাস সাইনের এখানে কোনো কাহিনী নেই। তাহলে এটা কত হচ্ছে, 424, 240 ডিফারেন্স 220 বাই 2, মানে 20/2, মানে 10 ডিগ্রি। তাহলে নিজেরা অ্যাপ্লাই করুন 6টা 40-এর ক্ষেত্রটা, নিজেরা অ্যাপ্লাই করুন 6টা 40-এর ক্ষেত্রে, নিজেরা অ্যাপ্লাই করুন 6টা 40-এর ক্ষেত্রে। অন্যরা, সিদ্ধিপর্ণা ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, তনুশ্রী ম্যাডাম, করছি করুন করুন করুন। 60 খুব সোজা না? তাহলে এক্ষেত্রে আমরা হবে আওয়ার কত, 6, 6 ইন্টু 11, মিনিট কত, 40, হ্যাঁ 60 হয়েছে। ভুল করে ফেলেছি, এটা 60, এটা 11 বাই 2। তাহলে এটা আসবে 360 আর 440, মানে 120 বাই 2, মানে 60। খুব কঠিন? এই ছিল ক্লক। বোঝা গেছে মৌসুমী ম্যাডাম? তো এই ছিল ক্লকের যে যে টাইপের কোশ্চেন আপনাদের আসতে পারে অঙ্কে বা যেভাবে হোক, সেই জিনিসগুলো। আর এর পরবর্তীকালে আপনারা ক্লাস দেওয়ার সুযোগ দিলে কিছু জিনিস নেব, সিরিজ রিলেটেড কিছু জিনিস আপনাদের আছে, বা ছবির অ্যানালজি কিছু আসতে পারে, বুঝতে পেরেছেন? আর না স্যার, ব্যাপারটা হচ্ছে অপ্রয়োজনীয় ভুল। দেখুন, আমার ক্লাস নিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার জিনিসটা যদি আপনাদের কাজে না লাগে পরীক্ষার ক্ষেত্রে, এখন সেক্ষেত্রে তো সেটা প্রয়োজন নেই না, অকারণ থাকে। আর খুব সত্যি কথা বলতে, ধরুন আপনাদের যে অঙ্ক, সেই অঙ্ক আমি একদম পারি না তা না, অঙ্কটা আমি পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে ওই শর্টকাটের ব্যাপারটা আমার দ্বারা হয় না, বুঝলেন তো, বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে। আর আমি তো ম্যাথটা পড়াই না, আমার যেটুকু লাগে আমার সাবজেক্টটা পড়াতে গিয়ে সেই ম্যাথটা ঠিক আছে, বাট ওই ধরুন প্রফিট এন্ড লসের অঙ্ক বা নাম্বার সিস্টেম, এগুলোর ওই যে শর্টকাটটা ম্যাথ টিচাররা পড়ান, আমি সেটা ওইভাবে পেরে উঠি না, বা আমার করা হয় চর্চার অভাব বলে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। এমনি আমাকে ডেসক্রিপটিভে 2-4টা অঙ্ক করতে বলুন, আমি করিয়ে দেবো, বুঝিয়ে দেবো, কিন্তু আমার পক্ষে এক্স্যাক্টলি সেই জন্যই এটা রাখা। প্যাটার্ন আর সিরিজ গুলো তো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেড কিছু ক্লাস নেব। এবং আমি বলি, একটু আধটু কোডিং ডিকোডিংও আসতে পারে। আমি দেখছিলাম প্রিভিয়াস ইয়ার সিইটি এর কোশ্চেন কিছু দেখছিলাম, মানে সিটেট এর কোশ্চেন, তারপরে আপনার টেটেরও কোশ্চেন, সেখানে একটা দুটো কোডিং ডিকোডিং বা এই টাইপের ছোট লেটার সিরিজের কোশ্চেন এগুলো পাওয়া গেছে। সেইগুলো একটু টুকটাক করিয়ে দেবো আর কি। মাঝে মাঝে একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে আপনাদের, মানে নর্মাল অত গুরুগম্ভীর ক্লাসের রেসপেক্টে আমার একটা সহজ সরল ক্লাস, বাস এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে আবার। আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, ইবিএস নেক্সট উইক অবশ্যই, নেক্সট উইক অবশ্যই ইবিএস থাকছে, একদম একদম। নেক্সট উইক ইবিএসটা আবার দিচ্ছি। আজ গতকালকেই দেওয়ার কথা ছিল, এই প্রচন্ড বৃষ্টি বাদলার জন্য উনি আসতে পারলেন না, সেই জন্য আমি করতে পারলাম না, মানে টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে। ঠিক আছে, বুধবারটা তো ম্যাথসের ফিক্সড আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আগামী সপ্তাহে বৃহস্পতিবার রথ আছে, আমি দেখছি ওই দিন ইবিএস হতে পারে, অথবা ক্লাসটা অফ থাকতে পারে। প্রশান্ত বাবু কিছু বলবেন?
ক্লাসটা অফ রাখলেই ভালো হয়, রথের দিন তো সবাই উঠবে না। ওই দিনের পরিবর্তে যদি শনিবার দিন করা যায়। আর দেখে নিচ্ছি স্যার ওটা। ওই জন্য আপনাদের কাছে জেনে নিলাম রথের দিনটা। আর টিচারদেরও এখানে খুব প্রচন্ড আওয়াজ টাওয়াজ হয়। সবাই তো দেবে, ওই দিনের পরিবর্তে যদি শনিবার দিন করা যায়। ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এটাই ভালো হবে। রথের দিনটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, প্রশান্ত বাবু কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বক্তব্য থাকলে বলে ফেলুন। আর কোনো বক্তব্য নেই এখন। ওকে, গুড নাইট তাহলে। হ্যাঁ, good night. Good night. Good night, sir. Good night, sir.